রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ত্রয়োদশ পর্ব। বাড়ির উঠানে ফেলে করালি বীরদর্পে সকলের দিকে চাইল। মাতব্বর মুরব্বীরা কেউ আসে নাই। অপমান বোধ না করলেও তারা ক্ষুণ্ণ হয়েছে। করালি এই সুযোগে কৌতুক করে অকস্মাৎ ভান করে চমকে উঠে বলে উঠল, ওরে বাবা, লড়ছে যে! সঙ্গে সঙ্গে মেয়েদের দল আতঙ্কে চিৎকার করে ঠেলাঠেলি করে পিছু হটতে লাগলো। পুরুষেরা ঠেলাঠেলি লাগিয়ে দিলে করালি অট্টহাসি হেসে উঠল। বললে, যত সব ভয় তরাসের দল, ভয়ই মরবে, ভয়ই মরবে। তারপর বললে, পালাও সব, পালাও বলছি, নইলে ভালো হবে না, পালাও। পাখি বার কর, অর্থাৎ মদের বোতল। বিজয় বীর সঙ্গী সাথীদের নিয়ে মদ্যপান করবে। কাহার পাড়ায় তরুণদের নিয়ে তার একটি দল আছে, যে দল বাইরে বনোয়ারির মাতব্বরি মেনে চললেও অন্তরে অন্তরে করালি তাদের দলপতি। এদের মধ্যে রতনের ছেলে নটবরই প্রধান। নটবর একবার বীরদর্পে সাপটার চারিদিক ঘুরে বলল, কই, একটি করে পয়সাও আন দেখিনি। হু হু বাবা, তার বেলাতে লবডঙ্কা। একটি মেয়ে বললে, মরণ, সাপ মেরে গিদেরে যেন কি করছে, অর্থাৎ অহংকারী। করালি বললে, ধর ওকে নটবর, আমরা গান করবো, ওকে নাচতে হবে, ধর। মেয়ের দল এইবার পালায়। চ্যাংড়ার দলকে বিশ্বাস নাই। তার উপর মদের বোতল বেরিয়েছে, কয়েক ঢোক পেটে পড়লেই হয়। নটবর বললে, আহ, নুসু দিদি নাই রে আজ। করালি ইতিমধ্যে খানিকটা খেয়েছে। সে বললে, ও, সে থাকলে মাতন লাগিয়ে দিত। হারামজাদির কুটুম্বিতে লেগেই আছে। নুসুবালা করালির পিস্তুত ভাই। আসল নাম নুসুরাম। অদ্ভুত চরিত্র নুসুরামের। ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় একেবারে মেয়েদের মতো। মাথায় মেয়েদের মতো চুল, তাতে সে খোপা বাঁধে। নাকে নাকছাপি পরে, কানে মাকড়ি পরে, হাতে পরে কাঁচের চুড়ি, লাল রুলি। মেয়েদের মতো শাড়ি পরে। মেয়েদের সঙ্গে গোবর কুড়োয়, কাঠ ভাঙে, ঘর নিকায়, চন্দনপুরে দুধের যোগান দিতে যায়, মুচরানি খাটতে যায়। কণ্ঠস্বরটি অতি মিষ্ট। গান গায়, নাচে। গান আর নাচ, এই তার সবচেয়ে বড় নেশা। ঘেটুর দলে নাচে। ভাজর নাচনে সেই মেয়েদের মধ্যে সবচেয়ে সেরা নাচিয়ে। মেয়েদের সঙ্গে সে ব্রত পার্বণ করে। করালির ঘরে সেই গৃহিণী। করালি বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে। বউ তার পছন্দ হয়নি, সে আবার বিয়ে করবে। নসুরও বিয়ে দেওয়া হয়েছিল, নসুও বউ তাড়িয়ে দিয়েছে, সে আর বিয়ে করবে না। করালির ঘরে বোন হয়ে করালির বউয়ের ননদ হয়ে থাকবে, এই তার বাসনা। পাড়ার বিয়েতে নসুবালাই বাসরে নাচে, গান গায়। শুধু পাড়ায় নয়, গ্রামে গ্রামান্তরে যে কোনো ঘরে ধুমধামের বিয়ে হলে নসুকে অধিকাংশ ক্ষেত্রেই খবর দেয়। নসু খোপা বেঁধে, আলতা পরে, রঙিন শাড়ি পরে, কপালে সিঁদুর ঠেকিয়ে অর্থাৎ টিপ পরে রওনা হয়, আবার উৎসব মিটলে ফেরে। করালির জন্য কিছু না কিছু নিয়ে আসে। এই নসুবালার অভাবই করালি সবচেয়ে বেশি অনুভব করলে আজ। নসু দিদি নাই তো পাখি নাচুক কেনে? কথাটা বললে করালির অপর অনুগত শিষ্য মাতলা। মাতলার আসল নাম রাখাল বা আখাল, কিন্তু দেহের অনুপাতে মাথাটা মোটা বলে কাহারেরা তাদের নিজস্ব ব্যাকরণ অনুযায়ী সম্ভবত ওয়ালা প্রত্যয় করে করেছে মাতলা। কথাটা মন্দ বলে নাই মাতলা, কিন্তু তবু বুড়ো কুঁচকে উঠল করালি।
পাখি তাকে ভালোবাসে, একদিন হয়তো তাকে সে সাঙা করবে, সে নাচবে এদের সামনে। পাখির চোখেও রং ধরেছে, সেও খানিকটা নাকি মদ খেয়েছে। করালির গৌরবে তারও নাচতে মন যাচ্ছে, তবু সে করালির মুখের দিকে চাইলে, চেয়েই সে বুঝতে পারলে করালির মন। সে তৎক্ষণাৎ বললে, না, তোর বউকে ডাক কেনে। ঠিক এই সময় কাছাকাছি কোথাও সুচাদের মোটা কর্কশ্বর ধ্বনিত হয়ে উঠল। মুহূর্তে সমস্ত পাড়াটা চকিত হয়ে উঠল। ওরে বাবারে, ওরে মারে, আমি কোথায় যাব রে? করালি হাহা করে হেসে উঠল, বললে, বিদ্যেব দেখ বুড়ি, অর্থাৎ ভয় চেঁচানি দেখ বুড়ি। তারপর সকৌতুকে বলে উঠল, নিয়ে আয়, নিয়ে আয়, ওই বুড়িকে নিয়ে আয়, ওই নাচবে। তুর্কি নাচন নাচাবো বুড়িকে, ব্যাং দেখে নাচে, সাপ দেখে নাচবে না। ডাকতে হলো না। একা কাদা মেখে খাটো কাপড় পরা সুচাদ এসে দাঁড়ালো করালির উঠানে। তার পিছনে আরো কয়েকজন পৌঁড়া মেয়ে। স্থির দৃষ্টিতে সে মরা সাপটাকে কিছুক্ষণ দেখে হঠাৎ বুক চাপড়ে কেঁদে উঠল। শঙ্কাতুর অমঙ্গল ঘোষণার সুর ধ্বনিত হয়ে উঠল তার কণ্ঠস্বরে, ওগো বাবা ঠাকুর গো, ওরে আমার বাবার বাহন রে, ওরে কি হবে রে, হায় মারে। বলতে বলতে সে থরথর করে কেঁপে মাটির ওপর বসে পড়ল। সমস্ত কাহার পাড়ার আকাশে একটা আশঙ্কার আর্তবাণী হায় হায় করে ছড়িয়ে পড়ল। করালি পাখি, নটবর, মাতলা সকলেই বেরিয়ে এলো। কি হলো? হাঁসুলি বাঁকের বাঁশবনে ঘেরা আলো আঁধারির মধ্যে গ্রামখানি। সে গ্রামের উপকথায়, দেশের কতকাল আগের ব্রতকথায় আছে, গাঁয়ে ছিল এক নিঃসন্তান বুড়ি। ব্রত করত, ধর্মকর্ম করত, গাঁয়ের দুঃখে দুঃখ করেই তার ছিল সুখ। কারোর দুঃখে কাঁদতে না পেলে বুড়ি পশু পাখির দুঃখ খুঁজে বেড়াতো। এমন দিনের সকালে বসে ভাবতে ভাবতে আপন মনেই বলতো, কাঁদি কাঁদি মন করছে, কেঁদে না আত্মি মিটছে, মহাবনে হাতি মরছে, যাই তার গলা ধরে কেঁদে আসি। হাঁসুলির মাকে সুচাঁদ বুড়ি বোধ হয় সেকালের সেই বুড়ি। সাপটা যখন মরে তখন বুড়ি বাড়ি ছিল না, থাকলে যে কি করতো সে কথা বলা যায় না। সে গিয়েছিল ঘাস কাটতে। বাঁশবাদীর কাহার বুড়িরা, প্রবীণরা, যারা মুজরানি খাটতে পারে না, তারাও বসে খায় না। পিতৃপুরুষের নিয়ম এই, যেমন গতর তেমনি খাটতে হবে। তারা দুপুরবেলা গরু বাছুর ছাগলের জন্য ঘাস কাটতে যায়, কাকে ঝুড়ি নিয়ে কাস্তে নিয়ে চলে যায় হাঁসুলি বাঁকের উপারে। কোপাইয়ের অপর পাড়ে গোপের পাড়ায় মোষদহরির বিলে ঘাস কাটতে। মস্ত ঝিলটা চারপাশে প্রচুর ঘাস জন্মায়, তার সঙ্গে পানি ফল তুলে আনে, কলমি শুষ্নি শাক সংগ্রহ করে, আর দু চারটে পাকাল মাছ তাও ধরে আনে। তা বুড়ি গিয়েছিল ওই মোষদহরির বিলে। ফিরে এসে সমস্ত কথা শুনে ছুটে এসেছে সাপটাকে দেখতে। দেখে চিৎকার করে পাড়াটাকে শঙ্কায় সচকিত করে দিলে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্দশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।